আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমরা প্রজেক্ট এর 14 নম্বর ক্লাসে চলে আসলাম। আজকে আমাদের ক্লাসটা হবে জটিল সংখ্যার উপর। জটিল সংখ্যার আমরা লাস্ট ক্লাসে অনেক কিছু শিখছি। সঞ্চার পথের সমীকরণ এগুলো মোটামুটি কিছু ম্যাথ দেখছিলাম। আজকে যে জিনিসটা দেখবো আজকে আমরা জটিল সংখ্যার বর্গমূল, ঘনমূল, তারপর রুটের বর্গমূল বলতে কি বোঝায়? আচ্ছা চলো আমরা দেখি। বর্গমূল বলতে কি বোঝায়? রুট না, রুট ওভার 9 মানে কি? এইটা কি 9 এর বর্গমূল? 9 এর বর্গমূল কত আসে? 3। এখানে রুটের মান কত? 2 না। আর ঘনমূল বলতে কি বোঝায়? রুটের পাওয়ার 3 হয়। আর 4 ও থাকতে পারে, এখানে 6 ও থাকতে পারে। এরকম বিষয় যে এইগুলোকে বলে বর্গমূল, ঘনমূল বা 4 বা রুটের পাওয়ার 4, রুটের পাওয়ার 6। আজকে এই রিলেটেড যে ম্যাথগুলো আছে জটিল সংখ্যায়, আমরা এই ম্যাথগুলো দেখব। আচ্ছা শুরু করি। দেখো প্রথমে একটা ম্যাথ দেওয়া আছে আমাদের, -3 - 4i এর বর্গমূল নির্ণয় করো। বর্গমূল নির্ণয় করার সাধারণত 2-3টা প্রসেস আছে। একটা হলো বেসিক ওয়ে, যেটা আমরা মূলত শিখবো যে ওই ওয়েতে যে কোনো বর্গমূল নির্ণয় করা যায়। আরেকটা হলো শর্টকাট ওয়ে শিখবো আমরা মূলত। দুইটা ওয়ে। একটা সিকিউতে আসলে শর্টকাট ওয়ে কিন্তু সিকিউতে হবে না, করলে কিন্তু কাটা দিয়ে দেবে। সো প্রথম যে ওয়েটা দেখবো এটা হলো সিকিউর জন্য, পরের ওয়েটা দেখবো এটা এমসিকিউর জন্য। প্রথম ওয়েটা দেখি আমরা, যদি এরকম থাকে a প্লাস, আচ্ছা জটিল সংখ্যা কি? সাধারণত জটিল সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি না? জটিল সংখ্যাকে আমরা জেড দ্বারা, জেড সমান a প্লাস আইবি। এরকম কোন জটিল সংখ্যার বর্গমূল মানে কি? রুট ওভার a প্লাস আইবি। মানে a প্লাস আইবি এর বর্গমূল কি? রুট ওভার a প্লাস আইবি। এরকম যদি কোনো বর্গমূল নির্ণয় করতে বলে তখন আমরা ধরে নেব ওই রুট ওভার a প্লাস আইবি সমান x প্লাস আই। আর যদি এরকম থাকে z সমান a মাইনাস আইবি, এর চিহ্ন আমাদের যাই থাক, কাল্পনিক অংশের চিহ্ন প্লাস আর মাইনাস, এই দুইটা ক্ষেত্র মনে রাখবো। কাল্পনিক অংশের চিহ্ন যদি পজিটিভ থাকে তাহলে ধরবো x প্লাস আই, আর কাল্পনিক অংশের চিহ্ন যদি থাকে মাইনাস তাহলে ধরবো রুট ওভার a মাইনাস আইবি সমান x মাইনাস আই। এই ধরা জিনিসটা একটু ভালোভাবে মনে রাখবা। এখানে ধরলে এটাই দিয়ে আমরা ম্যাথ শুরু করবো কিন্তু। তাহলে বর্গমূল এর ক্ষেত্রে আমাদের যে ম্যাথটা দেওয়া আছে কত, z সমান -3 - 4i বলছে এর বর্গমূল নির্ণয় করো। কি নির্ণয় করো? বর্গমূল। তাই এত এর বর্গমূল কত হবে? এত এর বর্গমূল সেটা কত হবে? রুট ওভার -3 - 4i। এই জিনিসটা আমাদের নির্ণয় করতে বলছে। এবার এই জিনিসটা নির্ণয় করার জন্য আমরা ফার্স্ট যে পদ্ধতিটা দেখতেছি সেটা গেল আমরা ধরে নিই। ধরলাম এত, ধরি এত ইকুয়াল a, আচ্ছা a মাইনাস আইবি বা x মাইনাস আই, তোমরা যা ধরো বিষয় না। এখানে মাইনাস আছে, দেখো কাল্পনিক অংশের সাইন কি? মাইনাস, এজন্য কিন্তু এখানে আমরা মাইনাস ধরবো। যদি এখানে প্লাস থাকতো -3 + 4i, তখন কিন্তু এটাকে ধরতাম কত? a প্লাস আইবি, এটা ধরতাম কিন্তু। অথবা যদি এইখানে এর চিহ্ন যাই থাক আমার বিষয় না, মানে কি বাস্তব অংশের সাইন যাই থাক ওটাই বিষয় না, আমাদের কি থাকা লাগবে? আমাদের কাল্পনিক অংশের সাইন যা থাকবে এইখানেও তাই সেই সাইনটা ধরবো। যেহেতু আমাদের ম্যাথটায় কাল্পনিক অংশের সাইন মাইনাস, তাহলে আমরা ধরলাম কি a মাইনাস আইবি। এবার দেখো আমরা বর্গমূলটাকে ধরে নিছি হলো কত? a মাইনাস আইবি। এখানে a আর b এর মান বের করলে কি আমাদের ম্যাথটা হয়ে গেল না? এইটাই হলো ম্যাথের পদ্ধতি, যে আমরা প্রথমে ধরে নিব একটা বর্গমূল সমান a মাইনাস আইবি বা a প্লাস আইবি, ওইখান থেকে a আর b এর ভ্যালু বের করলে ম্যাথ হয়ে গেল। এখন কিভাবে বের করব a আর b এর ভ্যালু? প্রথমত দেখো আমরা কি উভয় পাশে স্কোয়ার করে দিতে পারি? উভয় পাশে স্কোয়ার করে দিলাম। উভয় পাশে স্কোয়ার করে দিলে কি দাঁড়ায়? এখানে রুট কাটা থাকবে কত? -3 - 4i সমান a মাইনাস আই বি তার হোল স্কোয়ার। দ্যাটস মিন কি? a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র না? a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র কত? a স্কোয়ার মাইনাস 2 ইনটু a ইনটু ib প্লাস ib তার হোল স্কোয়ার। এখানে কি দাঁড়ায়? a স্কোয়ার মাইনাস i ইনটু 2ab প্লাস i স্কোয়ার b স্কোয়ার। এটা দাঁড়ায় না? আই স্কোয়ারের ভ্যালু কত? আই স্কোয়ারের ভ্যালু আমরা কি লাস্ট ক্লাসে শিখছি না? আই স্কোয়ারের ভ্যালু কত? -1। আই স্কোয়ারের ভ্যালু কত? -1। তাহলে কি -1 হলে ওটা কোথায় যাবে? -b স্কোয়ার। -b স্কোয়ার কি আমরা বাস্তব অংশগুলো অলওয়েজ জটিল সংখ্যার ক্ষেত্রে, জটিল সংখ্যার ম্যাথ করার ক্ষেত্রে বাস্তবগুলো এক জায়গায় লিখি আর অবাস্তবগুলো এক জায়গায় লিখি। বাস্তব কি? এটা যখন আই স্কোয়ারের ভ্যালু -1 বসাই দিলে কি -b স্কোয়ার হয়ে যাবে না? তখন -b স্কোয়ার কি বাস্তব হয়ে গেল, ওটাকে আগে নিয়ে আসবো। এখন আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস আই ইন্টু 2ab। আই ইন্টু 2ab এটা কিন্তু অবাস্তব অংশ, কারণ কি এটা আই আছে, কাল্পনিক আই থাকলে সেটা অবাস্তব অংশ।
আর বাকি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কি বাস্তব অংশ, কারণ কি এখানে আই স্কোয়ারের ভ্যালু -1 যে এটাকে মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে। এবার এই পাশে আছে কি -3 -4i। যখন এই পর্যন্ত আমাদের ম্যাথ হয়ে যাবে, এরপরে একটা কাজ করতে হবে সহগ সমীকৃত। সহগ সমীকৃত বলতে কি বোঝায়? সমানের বাম সাইড এবং ডান সাইডের সহগগুলো কি সমান হয়। কিসের সহগ? বাস্তবের সহগ। সমানের বাম সাইডের বাস্তবের সহগ এবং ডান সাইডের বাস্তবের সহগ সমান। আবার সমানের বাম সাইডের অবাস্তবের সহগ এবং সমানের ডান সাইডের অবাস্তবের সহগ সমান। দ্যাটস মিন এখানে কাজ করব হলো বাস্তব ও অবাস্তব অংশের অংশের সহগ সমীকৃত করে পাই। সহগ সমীকৃত করে দ্যাটস মিন দেখো এই পাশের বাস্তব অংশ কত -3 আর ডান সাইডের বাস্তব অংশ কত a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান -3। এটা কি আমাদের সহগ বাস্তব এবং অবাস্তব অংশের সহগ সমীকৃত কিন্তু। আর বাম সাইডের অবাস্তব অংশ কত? অবাস্তব অংশ -4। এটা কিন্তু শুধু 4 না, যে i এর সহগ 4 এটা কিন্তু অবাস্তব না, এখানে কিন্তু -4 আছে। এখানে কোন আমাদের z এর ভ্যালু কি a প্লাস ib, দ্যাটস মিন এখানে প্লাস থাকবে। এখানে প্লাস দিতে হলে কি সহগ কত হয়ে যাবে -4 হয়ে যাবে। দ্যাটস মিন অবাস্তব অংশ এখানে কত -4। তাহলে আর এই পাশে অবাস্তব অংশ কত -2ab -2ab। আমরা লিখতে পারি অর্থাৎ -2ab সমান -4। দেখো ডান সাইডের অবাস্তব অংশ কত -2ab আর বাম সাইডের অবাস্তব অংশ কত -4। তাহলে -2ab সমান -4 লিখতে পারি, কারণ সহগ সমীকৃত করলে কি বাস্তব অংশের সহগ আর বাস্তব অংশের সহগ আর বাস্তব অংশের সহগ সমান, অবাস্তব অংশ আর অবাস্তব অংশ কি সমান হবে। এই পাশের আর ওই পাশের বিষয়। আই কিন্তু অবাস্তব না, আই কিন্তু কাল্পনিক। কাল্পনিকের সহগকে আমরা কি বলি? অবাস্তব বলি। তাহলে এই পর্যন্ত মোটামুটি বুঝছি। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সমীকরণ পাইছি, আর -2ab সমান -4। এখান থেকে কি লেখা যায় 2ab সমান 4, কারণ মাইনাস মাইনাস উপর থেকে বাদ দিয়ে দিছি। এই পর্যন্ত হলো আমাদের ম্যাথটা। আচ্ছা দেখো এরপরে আমরা কি করতে পারি? আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারটা সূত্র পেয়েছি। আমাদের মূল লক্ষ্য কি? যে আমরা বর্গমূল বের করব। আর বর্গমূলকে আমরা ধরে নিছিলাম কি a মাইনাস ib, যেখানে ধরছিলাম না √3 4i সমান a মাইনাস ib। এই এখানে মাইনাস ছিল বলে এখানে মাইনাস দিছিলাম। তাহলে a আর b এর ভ্যালু বের করে কি আমাদের লক্ষ্য হলো না? তাহলে a আর b এর ভ্যালু বের করতে হলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সমীকরণ পাইছি। আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সমীকরণ পাইতাম, তখন কাটাকাটি করে কি a আর b এর ভ্যালু বের করতে পারতাম। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সমীকরণ আমরা কিভাবে বের করতে পারি? আমরা ছোটবেলায় একটা সমীকরণ শিখছি না, a প্লাস b তার হোল স্কয়ার সমান a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্র তো আমরা সবাই মোটামুটি পড়ছি। a প্লাস b তার হোল স্কয়ার সমান a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab। এখন দেখো তো আমাদের এখানে এইভাবে বের করতে পারি কিনা। আমাদের লাগবে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, কারণ মাইনাসের সমীকরণ আমরা এখানে পেয়ে যাই, বরং আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সমীকরণ বের করতে হয়। সব প্রত্যেকটা বর্গমূলের ক্ষেত্রে এরকমটাই আসে সাধারণত, যে মাইনাসেরটা আমরা পাই প্লাসেরটা বের করতে হয়। তখন প্লাসেরটা আমরা কিভাবে বের করতে পারি? প্লাসেরটা বের করতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার সূত্র কি হবে? অবভিয়াসলি a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 4a স্কয়ার b স্কয়ার। এই সূত্রকে আমরা ওই সূত্র থেকে লিখতে পারি না? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কত? a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান -3। দ্যাটস মিন -3 তার হোল স্কয়ার প্লাস, আর 4a স্কয়ার b স্কয়ারকে আমরা কি লিখতে পারি? দেখো 4a স্কয়ার b স্কয়ারকে আমরা লিখতে পারি না 2ab তার হোল স্কয়ার, 2 স্কয়ারে 4, a স্কয়ারে a b স্কয়ারে b। তাহলে 2ab এর মান কত আছে? 4। তাহলে আমরা কি এখানে 4 এর স্কয়ার লিখতে পারি? 4 এর স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে কত? -3 স্কয়ারে 9 প্লাস 4 স্কয়ারে 16। 16 আর 9 কত হয়? 25। এবার এই পাশে যে a স্কয়ারটা আছে অপর সাইডে যে কি হয়ে যায় প্লাস মাইনাস রুট a স্কয়ার প্লাস b স্কয়ার সমান প্লাস মাইনাস √25 সমান কি +-5। দেখো এটা হয়েছিল না, বাট আমরা এখানে আমাদের মান বেরিয়েছে কি +-5, বাট আমরা প্লাস মাইনাস নিব না, কিন্তু আমরা শুধু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান +5 এই মানটা নিব। এইটা কেন নিব? এখন এখানে যে প্লাস মাইনাস দিছি এইটাই আমাদের ভুল হয়েছে।
কেন ভুল হয়েছে দেখো, এখানে মাইনাসটা হবে না। কেন মাইনাসটা হবে না? মাইনাসটা হবে না কারণটা দেখো, কারণ আমরা তো জানি যে এ স্কোয়ার সমানের অপর সাইডে গেলে কি প্লাস মাইনাস হয়ে যায়। প্লাস মাইনাস হয়ে গেলেই তখন আমাদের প্লাস মাইনাস তাহলে আমরা দিব না কেন? কেন ভুল হচ্ছে দেখো তো, এখানে এ স্কোয়ার এর ভ্যালু প্লাস হোক আর মাইনাস হোক, স্কোয়ার করলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। বি এর ভ্যালু প্লাস হোক মাইনাস হোক, স্কোয়ার করলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। দুইটা পজিটিভ সংখ্যা যোগ করলে এখানে কি সংখ্যা পাবো? অবভিয়াসলি পজিটিভ পাবো। এজন্য দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে এজন্য এখানে অলওয়েজ পজিটিভ ভ্যালু আসবে। এখানে যে মাইনাসটা নিব না, আমরা মাইনাসটা প্রথম থেকেই বাদ দিয়ে দেবো। তাহলে কি আমরা দেখো আরেকটা সমীকরণ পেয়ে গেলাম না? প্লাস 5 আরেকটা সমীকরণ পেয়ে গেলাম না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত দাঁড়াচ্ছে? 5। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সমীকরণ পেয়ে গেলাম, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমীকরণ পাইছি। এবার এই দুইটা থেকে আমরা এ বি এর মান ইজিলি বের করতে পারি না যোগ আর বিয়োগ করে? দেখো সেটা কিভাবে। আচ্ছা এবার কি করব? পাইলাম কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান -3, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5। এই দুটোকে তোমরা যোগ করে দিই, দেখো মাইনাস বি স্কোয়ার কাটা থাকবে কত? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে কি 2a স্কোয়ার সমান কত দাঁড়াবে? -3 + 5 কত হবে? 2, কারণ 5 থেকে 3 চলে গেলে 2 থাকে। এরপর কি এ স্কোয়ার সমান কি কত লেখা যায়? 1। অতএব এ সমান কত? +-1 না? +-√1। এই যে এর যে স্কোয়ারটা আছে সেটা সমান অপর সাইডে গেলে কি +-√ হয়ে যাবে, আর 1 এর রুট করলে কত? 1ই। তখন এখানে কি +-1। তাহলে আমরা এর ভ্যালু কত পাইলাম? +-1। আমাদের লক্ষ্য ছিল কি এ আর বি এর ভ্যালু বের করা, কারণ আমরা কি ধরে নিয়েছিলাম a - ib। তখন কি এ ধরলাম, এবার বি এর ভ্যালু। বি এর ভ্যালুটা কিভাবে আসবে? বি এর ভ্যালুটা এ এর ভ্যালু যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাই, দেখো বি এর ভ্যালু পেয়ে যাচ্ছি। আমরা 2 নম্বর সমীকরণে বসাই দিই, এখানে বসাই দিই 2 নম্বর, এটা 1 নম্বর। তাহলে 2 নম্বরে যদি বসাই দিই 2 ইমপ্লাইজ দ্যাট, দেখো এর পরিবর্তে কত লিখবো? +-1 তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5 +-1 তার স্কোয়ার কত হবে? প্লাসের 1 এর স্কোয়ার 1, -1 এর স্কোয়ার 1, তাহলে 1 আর 1 অপর সাইডে গেলে কি মাইনাস হয়ে যাবে। তখন বি স্কোয়ার সমান 5 - 1, দ্যাটস মিন কত? 4। অতএব বি এর ভ্যালু কত পাই? অতএব বি ইকুয়াল +-√4, কারণ প্লাস বি এর যে স্কোয়ার আছে অপর সাইডে গেলে কি +-√ হয়ে যাবে। তখন কত দাঁড়ায়? +-2। তাহলে বি এর ভ্যালু কত পেলাম? +-2, আর এর ভ্যালু কত পেলাম? +-1। আমরা ধরছিলাম কি বর্গমূলকে কত ধরছিলাম? বর্গমূলকে ধরছিলাম না যে a - ib। তাহলে a - ib যেহেতু ধরছি তাহলে কি আমাদের বর্গমূল হয়ে গেল না? অতএব যেটা বের করতে চাচ্ছি -3 - 4i এর বর্গমূল সেটা কত ধরছিলাম? a - ib ধরলাম না? এর ভ্যালু কত পাইছি? +-1 - i ইনটু বি এর ভ্যালু কত পাইছি? বি এর ভ্যালু +-2 পাইছি। দেখো প্লাস মাইনাস যদি আমরা কমন নিয়ে নিই কি থাকে? 1 - 2i, এটা দাঁড়ায় না? তো এইটাই কি আমাদের অ্যান্সার। তাহলে বর্গমূল নির্ণয় করতে হলে যদি সিকিউতে আসে আমরা অবশ্যই এরকম এই প্রসেসে করব। কি প্রথমে ধরে নিব যে a + ib অথবা a - ib। কোনটা কখন ধরবো? যখন কাল্পনিক অংশের সহগ প্লাস হবে, কাল্পনিক অংশের চিহ্ন প্লাস হবে তখন ধরবো কি a + ib, আর কাল্পনিক অংশের সাইন যখন মাইনাস হবে তখন ধরবো a - ib ধরলাম। এরপরে কি ওইখান থেকে আমরা বর্গ করে a স্কয়ার - b স্কয়ারটা সমীকরণ পাবো, ওইটা ইউজ করি কি a স্কয়ার + b স্কয়ারটা সমীকরণ পাবো, ওইখান থেকে যোগ বিয়োগ করে বা যোগ করে আমরা a আর b এর মান বের করব। a আর b এর মান বসাই দিলে কি আমরা বর্গমূল পেয়ে যাব। এটা ছিল আমাদের কি সিকিউতে করার প্রসেস। বাট এবার দেখবো আমরা এমসিকিউতে কিভাবে করতে পারি সেই প্রসেস। এমসিকিউতে শর্টকাট নিয়ম যেটা, ধরো একটা জটিল সংখ্যা আছে z সমান x + iy, z সমান x + iy বলছে এর বর্গমূল নির্ণয় করো। তখন আমাদের শর্টকাট যে ওইটা হবে সেটা হবে বর্গমূল সমান +-1/√2 √r + a আর +√r
আর মাইনাস এ। এখন এইখানে প্লাস হবে নাকি এইখানে মাইনাস হবে, এই জিনিসটা নির্ভর করবে আমাদের এইখানে কি আছে সেটার উপর। এখানে যদি প্লাস থাকে এখানে প্লাস হবে, যদি এখানে মাইনাস থাকতো এরকম থাকতো x মাইনাস আই হয়, তখন শর্টকাট ফর্মুলাটা হতো প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এ মাইনাস রুট ওভার আর মাইনাস এ। তাহলে এইখানেও কিন্তু ওই সেম জিনিস, যে কাল্পনিক অংশের সহগ যা হবে মাঝে ওই সাইনটা হবে। তাহলে এইটা হলো কি আমাদের, এইটা হলো আমাদের শর্টকাট ওয়ে। এই ফর্মুলাটা একটু ভালোভাবে মনে রাখবা, এমসিকিউ ক্ষেত্রে আমরা ইজিলি এই নিয়ম দিয়ে বের করে ফেলতে পারবো। দেখো আমাদের আগের যে ম্যাথটা ছিল সেটা একটু আমরা দেখি, এই নিয়ম দিয়ে করে দেখি যে আমাদের অ্যান্সার মিলে কিনা বেসিক ওয়ের সাথে। এটা আমাদের আগের যে ম্যাথটা কি ছিল, -3 - 4i, এটা ছিল না? -3 - 4i, হ্যাঁ এটা ছিল -3 - 4i। এর বর্গমূল যদি আমাদের এমসিকিউতে আসতো তাহলে কি করতাম, সরাসরি প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এবং আরটা কি মডুলাস না? আমরা মডুলাস বের করতে আগের ক্লাসে শিখছি। মডুলাস বের করার নিয়ম কি, আর সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এর ভ্যালু কত, -3, তাহলে -3 স্কোয়ার কত 9, আর এখানে বি এর ভ্যালু কত -4, তার স্কোয়ার করলে কত আসে 16, দ্যাটস মিন কত রুট ওভার 25, দ্যাটস মিন 5। তাহলে আর এর ভ্যালু কত পাইলাম 5। তাহলে এখানে কত 5 প্লাস এ, এর ভ্যালু কত -3, তাহলে এখানে -3। আর এইখানে যেহেতু মাইনাস আছে এখানে কত হবে মাইনাস হবে, তখন রুট ওভার আর মানে কত 5 আর প্লাসে আর মাইনাসে, দেখুন মাইনাস ইন্টু -3 এখানে প্লাস মাইনাস 1/√2 তো থাকলোই, রুট ওভার 5 প্লাস, দেখো প্লাস আর মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, 5 - 3 তে কত হয় 2, তাহলে এখানে কত দাঁড়াবে রুট ওভার 2। এখানে তো মাইনাস আছেই, আর এখানে মাইনাসে কত হয়ে যাবে প্লাস, তখন 5 আর 3 কত হয়ে যাবে 8, এখানে কত দাঁড়াবে রুট ওভার 8। আমাদের যে অ্যান্সার আসছিল সেই অ্যান্সারের সাথে এই অ্যান্সার কিন্তু একটু ব্যতিক্রম বলতে মিলতেছে না দেখে মনে হচ্ছে, বাট আসলে না, অ্যান্সার ঠিক আছে। বিষয়টা কেমন, একে আরেকটু শর্ট করতে হবে, সরল করতে হবে। বিষয়টা কেমন, প্লাস মাইনাস 1/√2, এখানে √2 তো থাকলো, মাইনাস রুট ওভার 8 কে কি লেখা যায়, রুট ওভার 8 মানে কি 2√2 না, রুট ওভার 8 মানে 2√2, এখানে কি 2√2 দেওয়া যায়। এবার দেখো আমরা কি √2 কমন নিতে পারি এখান থেকে, √2 যদি আমরা কমন নিয়ে নিই কি দাঁড়াবে, প্লাস মাইনাস 1/√2 থাকলো, আর √2 কমন নিছি, তাহলে √2 কমন নিলে কি 1 থাকে না, আর মাইনাস আমরা √2 কমন নিলে কত থাকবে 2 থাকবে, তাহলে √2 দেখো কাটা, তাহলে এট লাস্ট অ্যান্সার কত আসছে প্লাস মাইনাস 1 - 2i। আচ্ছা শর্টকাট করে লিখলাম, শর্টকাট যে ফর্মুলা দুইটা, শর্টকাট ফর্মুলায় যে এখানে একটা আই হবে কিন্তু, যে আর প্লাস এ প্লাস আই ইন্টু আর মাইনাস এ, অথবা আর প্লাস এ মাইনাস আই ইন্টু আর মাইনাস এ। তাহলে এখানে কি অবভিয়াসলি একটা মাইনাস হবে না, এখানে একটা মাইনাস হচ্ছে, এখানে একটা মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস থাকতেছে, তাহলে এটাকে কি প্লাস মাইনাস 2i লেখা যাচ্ছে না। আমার আগের যে অ্যান্সার বেরোইছিল সেটা কত ছিল প্লাস মাইনাস 1 - 2i, আবার শর্টকাট দিয়ে যে করলাম সেটা কত আসলো প্লাস মাইনাস 1 - 2i। তাহলে এইটা হলো আমাদের বেসিক নিয়ম এবং শর্টকাট নিয়ম, এই দুই নিয়মে কি আমাদের বর্গমূল সেমই আসবে। তো এমসিকিউতে আসলে শর্টকাটে করে ফেলবো, আর যদি ইসে আসে সিকিউতে আসে অবভিয়াসলি আমাদের বেসিক নিয়মে করতে হবে। তাহলে শর্টকাট নিয়মটাকে আরেকবার লিখি, প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এ প্লাস আই ইন্টু রুট ওভার আর মাইনাস এ, এটা কি আমাদের শর্টকাট যে ফর্মুলা সেটা। এটা দিয়ে কিন্তু সিকিউতে করলে হবে না, অবভিয়াসলি আমাদের সিকিউতে বেসিক নিয়মে করতে হবে। এখানে কখন মাইনাস হবে, যখন কাল্পনিক অংশের চিহ্ন মাইনাস হবে তখন এখানে মাইনাস, আর যখন প্লাস থাকবে তখন প্লাস। এটা ছিল আমাদের বর্গমূল। আচ্ছা এরপরে দেখি বর্গ কি আছে, এরপরে আরেকটা ম্যাথ আছে 2i এর বর্গমূল নির্ণয় করো। 2i এর বর্গমূল কত, একটা ম্যাথ যে 2i এর বর্গমূল কত। আচ্ছা 2i কে আমরা এভাবে লিখতে পারি 0 প্লাস 2i, কারণ আমরা কি জটিল সংখ্যার যে আদর্শ ফর্মুলা সেটা কত x প্লাস i হয়, তাহলে x এর একটা ভ্যালু থাকবে সেটা কি a আছে ধরলাম, তাহলে 0 প্লাস 2i লেখা যাচ্ছে। তখন এর বর্গমূল আমরা শর্টকাট ওয়েতে বের করে ফেলি। শর্টকাট নিয়মটা কি ছিল, প্লাস মাইনাস 1/√2
রুট ওভার আর প্লাস এ প্লাস আই ইন্টু, দেখো এখানে প্লাস আর মাইনাসের কোনো নাই, কারণ এখানে কি প্লাস জিরো প্লাসও দেওয়া যায়, জিরো জিরো প্লাস, কিন্তু অবভিয়াসলি 2 এর চিহ্ন কি প্লাস, তাহলে এখানে কি প্লাস দেওয়া লাগবে আই ইন্টু রুট ওভার আর মাইনাস, এটা কি আমাদের ফর্মুলা। এবার এখান থেকে আরটা বের করো, আর সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর ভ্যালু কত 0, তাহলে 0 এর স্কোয়ার, বি এর ভ্যালু কত 2, তাহলে 2 এর স্কোয়ার কত দাঁড়ায় রুট ওভার 4, দ্যাটস মিন 2। তাহলে বসাই দাও মানটা প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর এর ভ্যালু কত 2 প্লাস এর ভ্যালু কত 0, তাহলে 0 তো দেওয়ার না দেওয়া সমান কথা, তাহলে প্লাস আই ইন্টু রুট ওভার আর মাইনাস এ, তাহলে 2 - 0 দ্যাটস মিন 2। এবার দেখো প্লাস মাইনাস 1/√2, √2 দুই জায়গায় আছে, কমন নেওয়া যায় না, কমন নেওয়া যায়, √2 কমন নিলে কি থাকে 1 প্লাস আই থাকে, √2 কাটা দিলে কি হবে প্লাস মাইনাস 1 প্লাস আই। দেখো ইজিলি আমরা কি শর্টকাট ওয়ে দিয়ে ইজিলি বর্গমূল নির্ণয় করা যায়, এটাই কি আমাদের বর্গমূল। তোমরা বেসিক ওয়েতে করে দেখতে পারো 2 এর বর্গমূল এইটাই আসবে প্লাস মাইনাস 1 প্লাস আই। তো এইটা ছিল কি আমাদের বর্গমূল। শর্টকাট, আসলে শর্টকাট শিখলে সবারই ভালো লাগে, শর্টকাট দিয়ে ইজিলি তোমাদের মন চাবে যে এই আমরা সিকিউতে শর্টকাট দিয়ে করে ফেলি, কারণ ইজিলি হয়ে যাচ্ছে 1-2 মিনিটে, আর ওটা করলে কিন্তু কেটে দেবে, হয়তো স্যারের জায়গায় 1-2 দিতে পারে, 1 দিতে পারে সর্বোচ্চ, বাট আমাদের সিকিউতে আসলে অবভিয়াসলি আমাদের শর্টকাট ওয়েতে করতে হবে, মানে কি ফুল ওয়েতে করতে হবে বেসিক ওয়েতে, আর যদি এমসিকিউতে আসে সেই ক্ষেত্রে আমরা শর্টকাট ওয়েতে করে দেব। এখানে দেখো আরেকটা ম্যাথ আসছে -7 প্লাস 24i এর বর্গমূল নির্ণয় করো, এইটাও কি আমরা বেসিক ওয়েতে করতে পারি। বেসিক ওয়েতে কি সূত্র কি প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এ প্লাস, এবার এখানে কি আছে দেখো, এখানে প্লাস আছে, ওইখানে কি আছে প্লাস, তাহলে এখানে কত হবে প্লাস আই ইন্টু রুট ওভার আর মাইনাস এ। আরটা কত, আরটা বের করি, আর সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ কত -7 তার স্কোয়ার, আর বি কত 24, তাহলে প্লাস 24 তার স্কোয়ার। তাহলে এটা কত হয়, এটা ক্যালকুলেটর আমরা করতে পারবো ইজিলি। আচ্ছা, তাহলে -7 এর স্কোয়ারে কত 49, আর 24 এর স্কোয়ারে কত দাঁড়ায় 24 গুণ 24, 4 4 16 6 এত আমার 1, 4 2 8 এর 1 9, আর 4 2 8, আচ্ছা 1 ঘর কাটা, 4 2 8, 2 2 4, 6 9 আর 8 17 7 এত আমার 1, 4 আর 1 5, 576, 24 24 এ 576 আসে, ঠিক না, 240 240, আর হলো কত 4 24 এ 4 24 এ 48 দুগুনি 96, 6 9 আর 8 17 7 তোমার 1 5, আচ্ছা কত আসে 576, তাহলে প্লাস 576 576 আর 49 কত দাঁড়াবে, যোগ করলে 9 6 15 5 আর তোমার 1 4 1 5 7 5 12 2 আর তোমার 1 5 আর 1 6 625, তাহলে কত দাঁড়াচ্ছে রুট ওভার 625, আর রুট ওভার 625 মানে কত, রুট ওভার 625 মানে হলো 25, তাহলে আর এর ভ্যালু কত আছে 25। এবার আমরা মানটা বসাই দিই ইজিলি, দেখো কি দাঁড়াচ্ছে তাহলে প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর এর ভ্যালু কত পাইলাম 25, তাহলে 25 প্লাস এ এর ভ্যালু কত, এর ভ্যালু কিন্তু -7, তাহলে কত হবে, তাহলে এখানে কত হয়ে যায় -7 হয়ে যায় না, প্লাস মাইনাসে -7 প্লাস আই ইন্টু রুট ওভার আর এর ভ্যালু 25 মাইনাস এর ভ্যালু কত -7, দেখুন মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে 7, তখন প্লাস মাইনাস 1/√2, এখানে 25 - 7 করলে কত আসে 25 - 7 করলে 18 আসে, রুট ওভার 18, 18 7 কত 25 না, হ্যাঁ ঠিক আছে, প্লাস রুট ওভার আই ইন্টু রুট ওভার 25 প্লাস 7 কত আসে 32, এবার দেখো প্লাস মাইনাস 1/√2 শর্টকাট ওইতে করলে এখানে কিছু আই একটু শর্ট করা লাগবে। এবার রুট ওভার 18 মানে কত, রুট ওভার 18 মানে হলো 3√2, ক্যালকুলেটর করে দেখতে পারো, 3 3 9 2 18, আর রুট ওভার 32 মানে কত, রুট ওভার 32 মানে হলো 4√2,
তাহলে এখানে কত যাচ্ছে 3√2 প্লাস I ইন্টু 4√2। এবার √2 দেখো কমন যায়, তো √2 কমন নিলে প্লাস মাইনাস 1/√2 আর √2 কমন গেল, থাকবে কি 3 প্লাস 4i। √2 কাটা দিলে অ্যান্সার কত হবে প্লাস মাইনাস 3 প্লাস 4i। এটা কি আমাদের এটার বর্গমূল। এবার শর্ট ওয়েতে আমরা করে ফেলতে পারি, তোমরা ফুল ওয়েতে বা বেসিক ওয়েতে যে এখানে এটাকে ধরবো কত বলো তো, এটার বর্গমূল ধরবো 7 প্লাস 24i সমান a প্লাস ib ধরবো, কারণ এখানে কি প্লাস আছে তাহলে এখানেও কি প্লাস ধরবো। বেসিক ওয়েতে ধরে তোমরা করে দেখবা, দেখবা যে এই অ্যান্সারটাই আসতেছে। তো এইটা ছিল কি আমাদের বর্গমূলের ম্যাথ। এবার এটা বর্গমূল আমাদের মোটামুটি শেষ। এবার এসে আমরা কি ঘনমূল। ঘনমূল বলতে কি বোঝায়, বর্গমূল মানে কি রুট ওভার, আর রুটের পাওয়ার কত 2, আর ঘনমূল মানে হলো রুটের পাওয়ার 3, রুটের পাওয়ার 3। এবার ঘনমূল, এককের ঘনমূল বলতে কি বোঝায়, দেখো কি লেখা আছে 1 এর ঘনমূল। 1 এর ঘনমূল 3টা। ঘনমূল বলতে মূল কয়টা হয়, বর্গমূল রুটের পাওয়ার যেহেতু 2 তাহলে এখানে মূল হয় 2টা, অলওয়েজ দেখবে 2টা মান বেরোছে প্লাস মাইনাস। আর ঘনমূল যেহেতু ঘন মানে কি 3 বা কিউব, তাহলে এখানে মূল হবে কয়টা 3টা। তাহলে 1 একে যদি আমরা কিউবিক রুট করি, একে বলে কিউবিক রুট, ঘনমূল বা কিউবিক রুট। একে করলে কয়টা মূল পাবো 3টা, দেখো 3টাই পাইছি। 1 একটা, -1 প্লাস রুট ওভার -3i/2 একটা, আর এই যে আরেকটা, 3টা মূল পাইছি না। মূল 3টা কেমন, 1 একটা, আরেকটা হলো -1 প্লাস রুট ওভার -3/2 একটা, আরেকটা হলো -1 মাইনাস রুট ওভার -3/2। আর একের যে ঘনমূল এই 3টা আমরা কিভাবে বিশ্বাস করব, এটা ইজিলি করলে বের করা যায়, মানে ম্যাথ করে বের করা যায়। তাহলে একের ঘনমূল বলতে কি বোঝায়, একের ঘনমূল বলতে বোঝায় কিউবিক রুট 1 এর আমরা কয়টা মূল আছে সেটা বের করব। 1 এর ঘনমূল 1 এর ঘনমূল কয়টা হবে, 1 এর ঘনমূল মানে কি কিউবিক রুট 1, এটা বলছি কি মূল কয়টা হবে 3টা। এটা কিভাবে বের করব, আমরা এই বর্গমূল করছি না, ঘনমূল কিন্তু আমাদের বের করতে হবে। সো আমরা 1 এরটাই আগে করে ফেলি, যে 1 এর ঘনমূল বের করো, যদি আসে 1 এর ঘনমূল বের করো। এখানে 3টা দেওয়া আছে, এই 3টা মুখস্থ রাখি আমরা সাধারণত, কারণ আমাদের অনেক ক্ষেত্রে লেগে যায়, তখন আমরা এখানে জাস্ট বের করে দেখি। তাহলে 1 এর ঘনমূল প্রথমে ধরে নেব x, উভয় পাশে যদি আমরা কিউব করে দিই, তাহলে কি কিউব করে দিলে এখানেও কিউব করে দিলাম, এইখানেও কিউব করে দিলাম, তো দাঁড়ালো কি কিউবিক রুট আর কিউব কি কাটা যায় না, থাকবে কি শুধু 1, আর এই পাশে কি দাঁড়াবে x কিউব। এবার এটাকে এক পাশে নিয়ে যাই, x কিউব মাইনাস 1 ইকুয়াল 0। এবার 1 কে কি আমরা 1 এর কিউব লিখতে পারি, 1 এর কিউব আর 1 তো একই কথা। এবার a কিউব মাইনাস b কিউব, এর সূত্র পড়ছি না, দুইটা সূত্র পড়ছি। প্রথমটা কি a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস a মাইনাস b। আরেকটা শিখছি বর্গের সূত্র, সেটা কি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখানে আমরা এই সূত্রটা ইউজ করব, কারণ এখানে কি প্লাস আছে, প্লাস থাকলে আমরা কিছুই করতে পারি না। গুণ আকার থাকলে দুইটা রাশির গুণফল 0 হলে তাদের প্রত্যেকটার ভ্যালু 0 হয়, সেইখান থেকে বের করতে পারবো। তাহলে আমরা কি লিখতে পারি, a কিউব মাইনাস b কিউবের সূত্র x কিউব মাইনাস 1 এর কিউব, x মাইনাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস x ইন্টু 1 তাতে কত x আর প্লাস 1 এর স্কোয়ারে 1 সমান 0। এটা কি আমরা সূত্র ভাঙাইলাম। দুইটা রাশির গুণফল 0 হলে তাদের প্রত্যেকটার ভ্যালু কত হয় 0, তাহলে কত লিখতে পারি x মাইনাস 1 ইকুয়াল 0 অথবা x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল 0। দেখো এবার দুইটা পেয়ে গেছি, এখান থেকে আমরা কত পাই, অতএব x ইকুয়াল 1। দেখো একটা মূল 1, এই যে যেটা আছে এটা পাইলাম। এবার বাকি যে একটা সমীকরণ আছে x স্কোয়ার প্লাস x মাইনাস প্লাস 1 ইকুয়াল 0, এখান থেকে বের করব আমরা। আমাদের লাস্টে আরেকটা কি আছে, যে x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল 0। আমরা একটা সমীকরণ সমাধানের সূত্র শিখছি না, a স্কোয়ার প্লাস ax স্কোয়ার ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এরকম আকারে যদি কোনো সমীকরণ থাকে, মানে দ্বিঘাত সমীকরণ থাকে, তার সমীকরণের সমাধান মানে x এর ভ্যালু বের করতে গেলে আমরা কি করি, x ইকুয়াল মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a।
অবভিয়াসলি আমরা এই সূত্র সবাই জানি মোটামুটি, কারণ এটা এসএসসি থেকেই পড়া হয় আমাদের। তো এইটা একটা সূত্র, তো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। এই সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি দেখো কি আসে, অতএব x ইকুয়াল মাইনাস বি, এখানে b বলতে কত, x এর সহগ 1, তাহলে এখানে কি মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি বলতে কি এখানে 1 না, তাহলে 1 এর স্কোয়ারে কত 1 মাইনাস 4ac, 4ac বলতে কত বোঝায় 4 তো থাকলো, এ দেখো এর ভ্যালু কিন্তু x স্কোয়ারের সহগ 1, তার মানে কি a ও মানে 1, তাহলে 4 ইনটু 1 ইনটু c কত, c ও 1, দেখো 1 ডিভাইডেড বাই 2a, এর ভ্যালু 1। এই সমীকরণে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু 1 কিন্তু। এরপর এখানে কি ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে -1 প্লাস মাইনাস রুট ওভার 4 গুণ 1 গুণ 4, আর 1 - 4 মানে কত -3 ডিভাইডেড বাই 2। তো এইটা কি প্লাস মাইনাস কি আমরা দুইটা লিখতে পারি না, -1 প্লাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2 কমা -1 মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2। তাহলে কি এই যে আরো দুইটা মূল পেয়ে গেলাম, সেই দুইটা মূল হলো এই একটা, তো -1 প্লাস রুট ওভার 3 বাই 2 আর -1 -3 ডিভাইডেড বাই 2, এই আরেকটা। তো এই মোট এককের ঘনমূল বা ঘনমূল মানে কি তিনটা মূল, সেই তিনটা মূল এইটা, এই তিনটা মূল আমরা অবভিয়াসলি মুখস্থ রাখবো। কি জিনিসটা কি মুখস্থ রাখবো, যে এককের ঘনমূল তিনটা, সেটা হলো একটা হলো 1, আরেকটা কত -1 প্লাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2, আরেকটা কত -1 মাইনাস -3 ডিভাইডেড বাই 2। এই এককের ঘনমূল যে তিনটা, এই তিনটা জিনিস মুখস্থ রাখবো, কারণ আমাদের লাগবে। এবার এইখান থেকে আরেকটু কি লেখা যায়, এই যে এইটাকে একটু জিনিস ভাঙানো যায়, দেখো তো রুট ওভার -3, এই কি ভাঙানো যায় রুট ওভার 3 ইন্টু রুট ওভার -1, কারণ এই দুইটা রুটের ভিতর 3 আর -1 গুণ করে কিন্তু -3 হয়। এবার এখানে রুট ওভার 3 থাকলো, আর রুট ওভার -1 এর ভ্যালু কত i, তাহলে কি √3i লিখতে পারি না, তাহলে এখান থেকে কি লেখা যায় -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, আর বা -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। তাহলে জাস্ট i বা জটিল সংখ্যাটা নিয়ে আসলাম। এবার জটিল সংখ্যা যেহেতু নিয়ে আসছি, তাহলে কি এবার এইটাকে বলে আমরা ওমেগা ধরে নিই, এটাকে কত ধরে নিই ওমেগা, আর এটাকে স্কয়ার করলে আমরা ওইটা পাই, তখন এটা হয়ে যায় ওমেগা স্কয়ার। তাহলে এককের ঘনমূল কয়টা 1 ওমেগা ওমেগা স্কয়ার, এই তিনটা, ওমেগার ভ্যালু এইটা আর ওমেগা স্কয়ার ভ্যালু এইটা। এইটা ছিল কি আমাদের এককের ঘনমূল বা একের ঘনমূল। এতে একের ঘনমূল হলো, এবার আমরা দেখি আর কি ঘনমূল আছে সেটা বের করার ট্রাই করি। বর্গমূল কিন্তু শিখছি, বর্গমূলটাই আমাদের মেইন ফোকাস, কারণ আমাদের ম্যাথে আসলে বর্গমূলটাই মেইনলি দেয়, বা ঘনমূল বা ফোর্থমূল এইগুলো কিন্তু আসে, এগুলো খারাপ না। সে দেখো এই যে আরেকটা বলছে কিউবিক রুট আই, কি কিউবিক রুট আই, দ্যাটস মিন কি আই এর ঘনমূল, এর মানে কি আই এর ঘনমূল। তাহলে আই এর ঘনমূল আমরা কিভাবে বের করব, সেম ভাবে আমরা ধরে নেব এক্স, যে কিউবিক রুট আই সমান এক্স, উভয় পাশে কি করে দেব কিউব করে দেব, কিউব করে দিলে এখানে কি আই থাকে আর ওই পাশে কি এক্স কিউব, এরপরে কি করব এক্স কিউব মাইনাস আই সমান 0। এখন আগের বার তো 1 ছিল, 1 এর কিউব দিতাম, এবার আই এর কিউব আমরা কি লিখতে পারি, দেখো তো এখানে আই এর যদি আমরা কিউব লিখি, আই এর কিউবের ভ্যালু কত, আই মানে রুট ওভার -1, আই স্কয়ার মানে কি -1, আর আই কিউব মানে কত ছিল মাইনাস আই, আই কিউব মানে কত ছিল মাইনাস আই। তাহলে আমরা কি এখানে এটা এইভাবে লিখতে পারি এক্স কিউব প্লাস আই কিউব, আই কিউবের ভ্যালু কত মাইনাস আই, তখন এখানে কি এই লাইনে ফেরত পাই না, তো আমরা কি ভুল কিছু লিখি না, যে এই লজিক্যালি মাইনাস আই কে আই কিউব করে দিছি প্লাস আই কিউব সমান কত 0। আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ে গেল না, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কত দাঁড়াবে এ প্লাস বি মানে এক্স প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স আই প্লাস আই স্কোয়ার সমান 0। দুইটা রাশির গুণফল 0 হলে তাদের প্রত্যেকটার ভ্যালু কত হয় 0, কত হবে 0। তাহলে সেটা কি, অতএব x প্লাস i সমান 0, অথবা এক্স স্কোয়ার মাইনাস এক্স আই প্লাস আই, আচ্ছা আই স্কোয়ারের ভ্যালু কত -1, তাহলে এখানে -1টা লিখে দিই, এখানে কত হবে -1 সমান 0। এবার এইখান থেকে আমরা কি পাই, অতএব x ইকুয়াল -i, এটাই একটা মূল, ঘনমূল মানে কি তিনটার, বর্গমূল মানে দুইটা, তাহলে তিনটা বেরোবে। এবার এইখানে কি সেম ভাবে সমীকরণ হচ্ছে না এটা, অতএব x সমান -b, b মানে কত x এর সহগ, কত i, তাহলে কি এবার কিন্তু মাইনাস, আচ্ছা এখানে এইখান থেকে একটু ভাঙাই দিই,
এ মানে হলো এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত 1, দ্যাটস মিন এ ইকুয়াল 1। আর বি মানে কত এক্স এর সহগ, এক্স এর সহগ কত মাইনাস আই, তাহলে বি মানে কত মাইনাস আই। আর সি মানে কত মাইনাস 1, সি মানে মাইনাস 1, তাহলে কি মাইনাস বি, তাহলে মাইনাস বি বলতে কি বোঝাচ্ছে, মাইনাস হচ্ছে প্লাস আই প্লাস মাইনাস রুট ওভার, মানে এখানে মাইনাস বি আর অলমোস্ট ওই বি এর ভ্যালু মাইনাস আই, তখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে কি মাইনাস আই এর স্কোয়ারে কত হয় আই স্কোয়ার, মাইনাস 4ac এর ভ্যালু 1 আর সি এর ভ্যালু -1 ডিভাইডেড বাই 2 ইনটু এ এর ভ্যালু তো 1। এরপর এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, প্লাস মাইনাস আই প্লাস আই প্লাস মাইনাস রুট ওভার আই স্কোয়ার, আই স্কোয়ারের ভ্যালু কত 1 বা -1, আর মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, প্লাস আর 4 আর 1 গুণ করলে 4ই হয়, তো এখানে কত দাঁড়াবে 2 অক্ষে 2, অতএব এখানে প্লাস আই প্লাস মাইনাস 3 ডিভাইডেড বাই 2, তাহলে আমার এখানে আরেকটা মূল কত পাচ্ছি সমান আই প্লাস √3 ডিভাইডেড বাই 2 অথবা আই মাইনাস √3 ডিভাইডেড বাই 2। তাহলে আই এর ঘনমূল হলো তিনটা, একটা হলো মাইনাস আই, আরেকটা হলো এইটা, আরেকটা এইটা। এখানে যে আই আসতে হবে এমন কোনো কথা নেই, এখানে প্লাস চলে আসছে, আমাদের এখানে প্লাস চলে আসছে, -1 + 4 3 আসছে। তাহলে কি আমরা ঘনমূল বের করার নিয়ম কি, জাস্ট প্রথমে আমরা ইকুয়াল এক্স ধরবো, তারপর কিউব করে a কিউব প্লাস বি কিউব বা a কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাবো, দেন ক্যালকুলেশন করলে সমীকরণ থেকে দুইটা পাবো আর নরমাল একটা পাবো। এইটা হলো আমাদের ঘনমূল বের করার নিয়ম। এইটাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, বর্গমূল বা ঘনমূল দুইটাই ইম্পর্টেন্ট। এরপরে কি আছে দেখি, এরপরে পাওয়ার 4, কত পাওয়ার 4, এত কি বর্গমূল ঘনমূল 3, এবার 4 আসছে, কত দেশে আমাদের এখানে কিউবিক 4 ডিভাইডেড √4 ডিভাইডেড বাই 81, এটা বের করতে বলছে। আচ্ছা -81 এইটা করতে গেলে আমরা প্রথমত এত ইকুয়াল এক্স ধরে নিব, ইকুয়াল এক্স ধরার পর আমরা উভয় পাশে স্কয়ার করে 4 করে দেব, পাওয়ার 4 করে দেব। এই পাশে দেখো কিউবিক 4 -81 তার পাওয়ার 4, আর এই পাশেও x এর পাওয়ার 4, তো এই পাশে √4 আর 4 কি কাটা যায় না, থাকবে কত -81 সমান x এর পাওয়ার 4। -81 কে আমরা কি লিখতে পারি, এই পাওয়ার 4 এর ক্ষেত্রে একটু ওই নিয়মটা সেম, প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে নিয়ম সেম, একটু মনে রাখবা। এটাকে কি লেখা যায় 81 আই স্কয়ার, 81 আই স্কয়ার লেখা যায়, কারণ আই স্কয়ারের ভ্যালু কত -1, তখন এখানে মাইনাস চলে আসতেছে। আর এই পাশে কত x এর পাওয়ার 4, 81 আই স্কয়ার, এটা কি লেখা যায় 9 আই তার হোল স্কয়ার, না 9 9 81 আই স্কয়ার, আর ওই পাশে কি লেখা যায় x স্কয়ার তার হোল স্কয়ার। উভয় পাশ থেকে স্কয়ার বাদ দিলে এই পাশে কি একটা প্লাস মাইনাস চলে আসবে না, তখন কি থাকবে, অতএব x স্কয়ার উল্টা লিখলাম, x স্কয়ার সমান প্লাস মাইনাস 9i, কারণ উভয় পাশ থেকে স্কয়ার বাদ দিয়ে দিচ্ছি, তখন কি প্লাস মাইনাস চলে আসবে। এবার x স্কয়ার সমান কত দাঁড়ালো প্লাস মাইনাস 9i। এবার যখন x স্কয়ার সমান আমার কত হয়েছে প্লাস মাইনাস 9i, এরপর আমরা কি করতে পারি, এরপরে করব x স্কয়ার সমান, আমরা এখানে দেখো অলওয়েজ আমাদের এরকম কোন একটা আই আসলে প্লাস মাইনাস কিছু একটা আই আসবে, 9i 5 এরকম কোন প্রত্যেকটা মেথড আসবে, তখন আমরা 2i করে ফেলবো, কি করে ফেলবো 2i। তখন এটা কি করতে পারি 2i আনার জন্য প্লাস মাইনাস 9/2 * 2i হবে না, 9/2 * 2i, 9/2 * 2i। এবার 2i কে অলওয়েজ কিভাবে লেখা যায় আমরা এটা মনে রাখবো, 2i সমান 1 এর স্কয়ার প্লাস প্লাস 2 * 1 * i প্লাস i এর স্কয়ার। দেখো কি 2i কে জাস্ট আমরা a প্লাস b তার হোল স্কয়ার যে একটা আকার থাকে সেই আকারে বানাচ্ছি। দেখো তো 1 স্কয়ারে কত হয় 1, আর 2 গুণ 1 গুণ i তো কত হয় 2i, আর এখানে কি i স্কয়ার ভ্যালু কত -1 না, দেখো 1 আর -1 কাটা গেলে 2i থাকে, তাই কি আমরা 2i কে এইভাবে ভাঙাই লিখতে পারি। বা এবার এটাকে কি লেখা যাচ্ছে, এবার এই লাইন তো লিখবো না, 1 প্লাস i তার হোল স্কয়ার লেখা যায় না, তাহলে 2i কে 1 প্লাস i তার হোল স্কয়ার আকারে লেখা যাচ্ছে। এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখবা, এটা প্রত্যেকটা ম্যাথে আমরা 2i নিয়ে আসবো,
2i নিয়ে এসে এই কাজটা এই i 2 এর পরিবর্তে ওটা লিখবো। তো কি লেখা যায় প্লাস মাইনাস 9/2 2 এর পরিবর্তে কি লেখা যায় 1 প্লাস i তার হোল স্কয়ার। এবার দেখো এবার যদি আমরা এবার এখানে কি x স্কয়ার সমান প্লাস মাইনাস 9/2 1 প্লাস i তার হোল স্কয়ার। এখানে কি দুইটা ভ্যালু না, তার আমরা লিখতে পারি অতএব x স্কয়ার সমান 9/2 1 প্লাস i তার হোল স্কয়ার একটা, অথবা x স্কয়ার সমান মাইনাস 9/2 1 প্লাস i তার হোল স্কয়ার, দুইটা লেখা যায়। এবার দেখো উভয় পাশ থেকে আমরা যদি এই স্কয়ারকে অপর সাইডে নিয়ে যাই তাহলে কি দাঁড়ায় x সমান প্লাস মাইনাস রুট ওভার 9/2 1 প্লাস i তার স্কয়ার। এবার দেখো এখানে প্লাস মাইনাস তো থাকলো, 9 এর স্কয়ার রুট করলে কত হয় 3, আর এই নিচে কি রুট ওভার 2, আর 1 প্লাস i এর স্কয়ার, স্কয়ারের রুটে কাটা গেলে তো থাকবে না, থাকবে কত শুধু 1 প্লাস i 1 প্লাস i। দেখো তো তাহলে x ইকুয়াল দুইটা ভ্যালু পাইছে এই পাশে, সেম ভাবে এই পাশে দুইটা ভ্যালু পাবো। x সমান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 9/2 1 প্লাস i তার হোল স্কয়ার। তাহলে এখানে কি প্লাস মাইনাস এখানে কি 3, দেখো এখানে কিন্তু একটা মাইনাস আছে, মাইনাস আছে ভিতরে, আর মাইনাস কি আমরা আচ্ছা এটাকে একটু ভাঙাই লিখি, দেখো কিভাবে লিখি এটাকে কিভাবে ভাঙাই লিখি আমরা এই ভিতরে যে মাইনাস এটাকে আলাদা করে লিখবো। কিভাবে লিখবো 9/2 1 প্লাস i তার হোল স্কয়ার ইনটু রুট ওভার -1, রুট ওভার -1 আর এই রুট দুইটা ভিতরে -1 গুণ করলে এখানে মাইনাস চলে আসলো। এবার -1 মানে i, তাহলে এখানে প্লাস মাইনাস ওইটাকে আগে লিখলাম, আর এটা এখানে কি লেখা যায় 3/√2 1 প্লাস i, কারণ স্কয়ারের রুটে কাটা। তখন দেখো x এর ভ্যালু এইখানে দুইটা পাইছি আর এইখানে দুইটা পাইছি, তাহলে রুটের ফোর্থ রুট করা মানে কি চারটা মূল পাবো। দেখো ওই যে দুইটা পাইছি এই যে দুইটা পাইছি, তাহলে যখন যদি কোনো সময় ফোর্থের কথা ম্যাথ করতে বলে ইজিলি আমরা x ধরবো, x ধরার পরে পাওয়ার 4 করে এই পাশে যেটা পাবো সেটাকে i স্কয়ার আকারে নিয়ে আসবো, দেন ওই পাশে স্কয়ার বাদ দিয়ে আমরা প্লাস মাইনাসের একটা পাবো, তখন সে যেটা পাবো সেখানে 2i আনার চেষ্টা করবো। 2i কিভাবে আনবো, এখানে যা আসবে তাকে 2 দ্বারা ভাগ করে এখানে 2i নিয়ে আসবো, 2i এর পরিবর্তে তারপর 1 প্লাস i তার হোল স্কয়ার লিখবো, লিখে দেন আমরা x স্কয়ার দুইটা ওইখানে দুইটা ভ্যালু আগেই পাইছি প্লাস মাইনাস, দেন আমরা দুইটা ভ্যালু আলাদা করে ওই পাশ থেকে আবার স্কয়ার উঠাই দিলে কি আরো প্লাস মাইনাসে চলে আসবে, তখন কি এখানে দুইটা আর এখানে দুইটা পেয়ে যাচ্ছি, তখন এখানে চারটা মূল পেয়ে গেলাম। এটা ছিল আমাদের ফোর্থ এর যে ম্যাথটা, ফোর্থ রুট। এবার কি এরপরে যে ম্যাথ আছে এটা 6 রুট, এইটা কত 6 রুট। এই ম্যাথগুলো কিভাবে করে প্রত্যেকটা নিয়মের এই আমাদের চারটাই নিয়ম আছে, বর্গমূল, ঘনমূল, ফোর্থ রুট আর হলো 6 রুট। এবার 6 রুটেরটা কিভাবে করি এটা দেখো, চারটা নিয়ম একটু মনে রাখলে হয়ে যায়। 6√−64 এটা ইকুয়াল 6x ধরে নিব, x ধরে নিলাম। এবার উভয় পাশে আমরা কি করে দেব সেম ভাবে আমরা এখানে কি করতে পারি, ফার্স্ট আমরা উভয় পাশে 6 করে দিই, পাওয়ার 6 করে এখানে -64 সমান x এর পাওয়ার 6, x এর পাওয়ার 6। এবার এইখানে কি -64 কে আমরা কি লিখতে পারি 64 i স্কয়ার লিখতে পারি না, কারণ i স্কয়ার ভ্যালু -1 সমান কত হবে x এর পাওয়ার 6। এবার দেখো ওই আমরা x এর পাওয়ার 6 কে লিখতে পারি x কিউব তার হোল স্কয়ার, আর সমান 64i কে লিখতে পারি 8i তার হোল স্কয়ার, লিখতে পারি না। এবার একটাকে এই পাশে নিয়ে আসবো, x কিউব তার হোল স্কয়ার -8i তার হোল স্কয়ার সমান 0। দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে গেল না, তাই কি একবার যোগ একবার বিয়োগ, x কিউব প্লাস 8i, x কিউব মাইনাস 8i সমান কত হবে 0। এবার দুইটা রাশির গুণফল 0 হলে আলাদা আলাদা ভাবে 0 হয়ে যাবে, তখন আমরা ইজিলি এটাকে আলাদা আলাদা ভাবে 0 লিখব। কি লিখব x প্লাস x কিউব প্লাস 8i সমান 0, আর এই পাশে কি লিখব x কিউব মাইনাস 8i সমান 0। এবার দুইটা থেকে এখান থেকে তিনটা ভ্যালু বের হবে, এখান থেকে তিনটা ভ্যালু, মোট 6টা। তাহলে কি এখান থেকে x কিউব সমান আমরা কি
সমান মাইনাস এইটাই লিখতে পারি, মাইনাস এইটাই। এবার এই পাশে কি থাকলো, এক্স কিউব তো থাকলো। আচ্ছা এক্স কিউব মাইনাস এইটা না লিখি, এক্স কিউব প্লাস এইটা, এটাকে কি লেখা যায় দেখো, এক্স কিউব থাকলো, এইট আইকে কি লেখা যায়, 2i তার হোল কিউব সমান 0 লেখা যায় না? কিন্তু একটু ভুল হয়েছে মনে হয়, 2 এর কিউবে 8 ঠিক আছে, বাট i এর কিউবে i কিউবের ভ্যালু কত, মাইনাস i, তখন কি এখানে মাইনাস চলে আসবে না? তো এই মাইনাস দূর করার জন্য আমরা এইখানেই মাইনাস দিয়ে দেব, এইখানে মাইনাস দিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ে গেল না? সেম ভাবে আমরা আগের নিয়মে ফেরত যাব, x মাইনাস 2y ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2xi প্লাস 2i তার হোল স্কয়ার, দ্যাটস মিন কত, 4i স্কয়ার সমান 0। এবার এখান থেকে আবার লেখা যায় x মাইনাস 2i সমান 0, দ্যাটস মিন x ইকুয়াল 2i, একটা পাইলাম। আবার এখান থেকে কি কি লেখা যায়, x স্কয়ার প্লাস 2xi আর 4i স্কয়ারের ভ্যালু কত, -1, তাহলে কত হবে, -4 সমান 0। এবার এখান থেকে সেম ভাবে সমীকরণ হয়ে গেছে, আমরা মান বের করব, অথবা x সমান -b মানে কত, -2i প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, 2i তার -2i এর স্কয়ার কত হবে, 4i স্কয়ার, দ্যাটস মিন -4 প্লাস মাইনাস রুট, আচ্ছা প্লাস মাইনাস না, এখানে শুধু প্লাস, মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে এখানে কত হবে, -4ac, তাহলে 4 তো দিলাম, এর ভ্যালু কত 1 আর সি এর ভ্যালু -4, তখন প্লাস ইন্টু 1 ইন্টু 4 হয়ে গেল, ডিভাইডেড বাই 2 ইন্টু এ, এর ভ্যালু কত 1। এবার এখান থেকে দেখো এই যে আবার দুইটা ভ্যালু পেলাম, তো এই যে একটা, এই দুইটা, তিনটা, সেম ভাবে এইখানেও কি সেম কাজ করতে পারি না, এক্স কিউব মাইনাস 2 প্লাস 2i তার হোল কিউব সমান 0, 2i তার হোল কিউব মানে কি 8i কিউব, 8i কিউবের মান কত, -i, তখন মাইনাস প্লাস এখানে মাইনাস হয়ে গেল। এইখান থেকে দেখো এই যে একটা ভ্যালু পাইছি, এই যে দুইটা ভ্যালু পাইছি, এটাকে ক্যালকুলেশন করলে কি আসে, এখানে ক্যালকুলেশন করলে কি আসে, ক্যালকুলেশন করলে আসে এখানে -2i থাকলো প্লাস মাইনাস 4 4 16, 16 থেকে 4 চলে গেলে 12, 12 কে করলে কত আসে, 2√3 ডিভাইডেড বাই 2। এবার 2 কমন নিলে দেখো, 2 কমন নিলাম, 2 কমন নিলে কি থাকে, -i প্লাস মাইনাস √3 ডিভাইডেড বাই 2, 2 2 কাটা গেলে তাহলে আমার কত থাকে, অতএব x সমান -i প্লাস মাইনাস √3। তাহলে দেখো x এর ভ্যালু এই একটা, এই যে দুইটা, প্লাসের জন্য এটা, মাইনাসের জন্য এটা, সেম ভাবে ওইখান থেকে আরো তিনটা বের হবে, মোট 6টা হবে। তো এইটা হলো আমাদের রুটের যে 6 এরটা থাকে সেইটার নিয়ম, জাস্ট কি প্রত্যেকটা ম্যাথে এই সেম নিয়মের আসে, 4 এর গুলো ওই সেম নিয়ম, এই 6 এর গুলো সেম নিয়ম। এখান থেকে আমরা কি লিখতে পারি, a কিউব প্লাস b কিউব, দ্যাটস মিন কি a প্লাস 2i আর কি হবে, x স্কয়ার মাইনাস 2xi প্লাস 2i তার হোল স্কয়ার, দ্যাটস মিন কত, 4i স্কয়ার সমান 0। এবার আলাদা আলাদা 0 লিখতে পারি না, x প্লাস 2i সমান 0, অথবা x স্কয়ার মাইনাস 2xi মাইনাস 4 সমান 0, i স্কয়ারের ভ্যালু -1। এরপরে এখান থেকে আরো দুইটা পাবো, এখান থেকে একটা পাবো, অতএব x সমান -2i একটা, আর এখান থেকে কি x সমান -b, দ্যাটস মিন কত, মাইনাস মাইনাসে প্লাস 2i প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে কি 4i স্কয়ার, দ্যাটস মিন -4 প্লাস মাইনাস 4ac, 4 তো থাকলো, a এর ভ্যালু 1 আর c এর ভ্যালু কত, c এর ভ্যালু -4, তখন এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে 4 ডিভাইড বাই 2a বা 2 ইনটু 1। এবার সেম ভাবে এখান থেকে কত পেলাম, 2i প্লাস মাইনাস এখানে কত আসে, 2√3, কারণ 4 4 16 থেকে 4 চলে গেলে 12, 2√3 ডিভাইডেড বাই 2। সেম ভাবে 2 কমন নিলে অতএব x সমান কত দাঁড়াবে, i প্লাস মাইনাস √3। এখানে কি দাঁড়াইছিল, -i প্লাস মাইনাস √3, i প্লাস মাইনাস √3, আর একটা কি -2i, তাহলে x এর ভ্যালু কয়টা হলো, 6টা মোট, কি কি, একটা হলো 2i, আরেকটা হলো -2i, একটা হলো -i প্লাস মাইনাস √3, এই যে দুইটা, আর একটা হলো কি i প্লাস মাইনাস √3, এই যে দুইটা, 4টা 5টা 6টা, এইটা ছিল কি আমাদের
6 রুটের যে ম্যাথটা। এরপরে কি আছে দেখি, এরপরে একটা ম্যাথ আছে দেখো, এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, বাট অ্যাডমিশনে খুবই দেয়। বিষয়টা কেমন, যে ম্যাথটা আছে যে রুট ওভার -2 প্লাস 2 রুট ওভার -2 প্লাস 2 রুট ওভার -2 প্লাস ডট ডট মানে কি এই সেম ভাবে চলবে ইনফিনিটি পর্যন্ত। এবার এর মান বের করতে বলছে, তো আমরা এটাই ইকুয়াল এক্স ধরে নিই। এবার উভয় পাশে স্কোয়ার করে দিলে প্রথম রুটটা কাটা থাকবে কি -2 প্লাস 2 রুট ওভার -2 প্লাস 2 রুট ওভার -2 প্লাস ডট 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 ইনফিনিটি, তখন সমান কি এক্স স্কোয়ার। এবার দেখো এইখানে এইটুক মূলত কি আগের এইটার মতোই না, এই যে এইটুক মূলত এটা কি এইটার মতোই না, কারণ ওটা কি ইনফিনিটি মতো চলতেছে। দ্যাটস মিন কি লেখা যায় -2 প্লাস 2 ইন্টু এইটুকের ভ্যালু কি এক্স ধরছিলাম, এক্স সমান এক্স স্কোয়ার। এখান থেকে আমরা কি লিখতে পারি, অথবা এক্স স্কোয়ার সবগুলো এক পাশে নিয়ে যাই, -2x প্লাস 2 সমান 0। দেখি আমাদের সেই আগের সমীকরণের মতো চলে আসছে না। এবার এখান থেকে আমরা সূত্রের মাধ্যমে বের করতে পারি, অথবা x সমান -b মানে কি মাইনাস ইন্টু -2 তো প্লাস 2 হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -2 স্কোয়ার কত 4 -4ac 4 ইন্টু 1 ইন্টু 2 দ্যাটস মিন 8 ডিভাইডেড বাই 2a 2 ইন্টু 1 4ac। এবার এখান থেকে জাস্ট কি হলো 2 প্লাস মাইনাস এখানে রুট ওভার -4 ডিভাইডেড বাই 2, তাহলে -4 মানে কি 2y, 2 প্লাস মাইনাস 2y ডিভাইডেড বাই 2, তাহলে 2 কমন নিলে ওইখান থেকে আমরা 2 কমন নিই, তাহলে 1 প্লাস মাইনাস i আর নিচে একটা 2 আছে এখানে 2 2 কাটা দিলে 1 প্লাস মাইনাস i, তাহলে এটার মান কত হবে 1 প্লাস মাইনাস i। তো এইটা ছিল আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং, এটা অ্যাডমিশন অনেকবার দেয়। সো এই ম্যাথটা এইভাবে আমরা করতে পারি, কারণ এখানে আমরা x ধরলাম কেন এইটুককে, মানে এখানে দেখো প্লাস মাইনাস প্লাস ডট ডট ইনফিনিটি, দ্যাটস মিন কি একই ঘটনা বারবার ঘটতেছে, তাহলে ওইটা কি এই জিনিসটাই কি ওইখানে রয়েছে না, যেটাকে আমরা x ধরছি এজন্য এখানে x লিখছি। তাহলে এটা ছিল আমাদের জটিল সংখ্যার বর্গমূল, ঘনমূল এই রিলেটেড যে ম্যাথগুলা। তো এই টপিকটাও কিন্তু খুবই খুব ইম্পর্টেন্ট, জটিল সংখ্যা থেকে এই ম্যাথগুলো কিন্তু অনেকবার আসে। তো আজকে আমাদের এই পর্যন্ত কি এই ক্লাসটা। ওকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।